কোয়েল মল্লিকের রাজনীতিতে জয়েন করা নিয়ে পুরো বাংলা তোলপাড়। বন্ধুরা, স্পেসিফিক্যালি কিছু মানুষের তো পুরো মানে গা পিত্তি জ্বলে যাচ্ছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে কোয়েল মল্লিক দাঁড়াচ্ছেন আগামী নির্বাচনে। এইটা শুনে তো কিছু মানুষের মারাত্মক মাথা গরম হয়ে গেছে। কিছু রিভিউয়ার কমিউনিটির মধ্যে কিছু রিভিউয়ার্স, কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স তারা বীভৎস সমালোচনা করছে এবং তারা বলছে যে কোয়েল মল্লিকের থেকে এটা এত আশা করা যায় না যে সে রাজনীতি করবে। একজন এত বড় শিল্পী হয়ে কেন রাজনীতিতে তার নাম লেখাতে হবে? আবার কেউ কোনো শিল্পীর সঙ্গে তুলনা করে বলছে যে তাহলে এই অমুক এক্স এবং অমুক ওয়াই বা অমুক জেড এরা কিন্তু দেখো সবার চেয়ে আলাদা, এরা কিন্তু কোনো রাজনীতিতে জয়েন করে না। রাজনীতি করে এদের নাম করতে হয় না। কি হবে রাজনীতি করে? সামান্য কটা টাকার জন্য রাজনীতি করছে। এই ধরনের কমেন্ট বা নানান রকমের লোকের নানান রকম কমেন্ট। এখন বিষয় হচ্ছে, আমি সকলের হয়ে প্রথম কথা বলতে চাই, কোয়েল মল্লিকের পার্সোনাল ডিসিশন সেটা কোয়েল মল্লিকেরই নেওয়া উচিত। মানে আমাদের এটার ভেতরে মনে হয় হস্তক্ষেপ করাটা উচিত না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দলটার তরফ থেকে যখন তাকে দাঁড় করানো হয়েছে, নিশ্চয়ই রিসার্চ করিয়েই দাঁড় করানো হচ্ছে যে ওনার জেতার সম্ভাবনা চরম বেশি। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা খুব ভালো করেই জানেন, কোনো প্রার্থী ঘোষণা করার আগে তাকে নিয়ে রীতিমতো আজকের দিনে দাঁড়িয়ে রিসার্চ করা হয় যে তার জনপ্রিয়তা এবং তার অ্যাকসেপ্টেন্স মানুষের মধ্যে কতটা। তো সেই জায়গা থেকে কোয়েলদি একটা হিউজ জায়গায় বসে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, হতে পারে যে ভোটের পর দেখা গেল সে হেরে গেছে। তার মানে কি সে খুব ভুল ডিসিশন নিয়েছে? একদমই না। সে ট্রাই করছে। প্রচুর মানুষ রাজনীতিতে ট্রাই করেছে। এখন যেটা সবচেয়ে শুনতে খারাপ লাগছে, যেটা উঠে আসছে, সেটা হচ্ছে কোয়েলদির সঙ্গে আমি লক্ষ্য করে দেখছি দু একজন শিল্পীর তুলনা করা হচ্ছে যে তারা তো রাজনীতি করছে না, তিনি কেন করছেন? এই যুক্তিগুলো পুরোটাই বকবাস। কেন বকবাস? দেবদা যখন রাজনীতিতে নাম লেখান তখন পুরো পশ্চিমবাংলার আধা লোক তারা প্রিটেন্ড করছিল ফেসবুকে আর ইউটিউবে, এই কিছু কন্টেন্ট ক্রিয়েটার রিভিউয়ার্স, যে দেবদা এটা কি করলেন। আমি পুরোনো ভিডিও দেখাতে পারি, কিন্তু দেবদার কি ঠিক হলো রাজনীতিতে যাওয়া? এ বাবা, দেব তো ভুল ডিসিশন নিয়েছে। রেজাল্ট এন্ড অফ দ্য ডে গিয়ে যাদের সঙ্গে যারা পলিটিক্স করে আর্টিস্টস, তাদের তুলনা করা হচ্ছে, তাদের সিনেমা হলে চলে না। খুব শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আর যারা রাজনীতি করছে, লাস্ট দেবদাকেই আমি ধরবো, কারণ দেবদার থেকে তো বড় আমার মনে হয় মেগা স্টার পশ্চিমবাংলায় আর কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই মানুষটা কিন্তু মুখের ওপর এই ধরনের মানুষের ঝাঁটা মেরে বা ঝামা ঘষে রিপ্লাই দিনের পর দিন তার কাজ দিয়ে যাচ্ছে। সে বছরের সবচেয়ে বেশি সিনেমা সেই শ্যুট করছে একজন মেগা স্টার হিসেবে পশ্চিমবাংলার। আবার সেই মানুষটাই রাজনীতির তোমরা নানান প্রোগ্রামে দেখতে পাবে, ভাষণ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মার্চ করছেন, নানান জায়গাতে মিটিংয়ে যাচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তিনি কিন্তু পারছেন। এবং শুধু জিতছেন না, যতবার ভোট হয়েছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট নিয়ে জিতেছেন। এবং তার সিনেমা এমন তার ঝুলিতে সিনেমা আছে, রাজনীতি জয়েন করার পরে সেগুলোকেও ক্রস করতে পারছে না, যাদের সঙ্গে এই রাজনীতি না করা শিল্পীদের তুলনা করা হচ্ছে তাদের বক্স অফিস। এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এই মিথটা একটা ভুল মিথ যে পলিটিক্স করলে অভিনয় করা যায় না, আর অভিনেতা হলে পলিটিক্স করা যায় না। তাহলে সৌমিত্রবাবু আমাদের দিকপাল একজন অভিনেতা, তিনি কমিউনিজমে বিশ্বাসী ছিলেন এবং ওপেন ফোরামে সিপিআইএমের হয়ে তিনি মিটিংয়ে যেতেন, বিপ্লব বাবু মিটিংয়ে যেতেন, এছাড়া প্রচুর অজস্র শিল্পীরা তারা সিপিআইএমের মিটিংয়ে যেতেন। আর আমি দেখলাম এখানে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রির নামটাও নেওয়া হচ্ছে যে তিনি তো কোনো রাজনীতি করেন না। অবশ্যই করেন না, কিন্তু টেকনিশিয়ান গিল্ডের যে প্রধান, এটার যিনি সূচনা করেছিলেন, তাদের মধ্যে ফাউন্ডার মেম্বারদের মধ্যে সৌমিত্রবাবুর নাম যেমন ছিল সিপিআইএমের তরফ থেকে, তেমন প্রসেনজিৎ চ্যাটার্জির নামটা কিন্তু ছিল। আমি যদি মিথ্যে কথা বলে থাকি একটু রিসার্চ করে দেখুন। তো সবসময় রাজনীতি করা মানেই ফোরফ্রন্টে দাঁড়িয়ে দলের হয়ে ভোটে দাঁড়ানো মানেই রাজনীতি, এটা কিন্তু নয়। কোনো একটা জায়গায় সভাপতি পদ নেওয়া একটা অন্য সরকারের হয়ে বা একটা কোনো সরকারের আন্ডারে, এটাই তো রাজনীতি। নিজের ফিল্ডে থেকেও রাজনীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি ছাড়া কিছু আছে? সমস্ত ফিল্ডে রাজনীতি চলছে, সমস্ত ফিল্ডে। তো হঠাৎ করে কোয়েলদির এগেনস্টে গিয়ে লাপালাপি করে, হ্যাঁ কোয়েল এটা ভুল করেছে, এই যে ন্যাকামি কথাবার্তাগুলো যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো বলছে, যারা বিশাল মানে ভোট নিয়ে বোঝে, রাজনীতি নিয়ে বোঝে এরকম মনে হচ্ছে,
এটা পুরোটাই বকবাস একটা কথাবার্তা চলছে। ওটা কোয়েলদির জীবন, কোয়েলদি বুঝবে কি করা উচিত। তিনি ভালো করে যদি দুটোকেই মেইনটেইন করে চলতে পারেন তাহলে তার সিনেমা চলবে। তিনি সময় না দিতে পারলে সিনেমা চলবে না। কিন্তু দেবদা পারছেন। এটার মানে এটা নয় বস, এটার মানে এটা নয় যে যারা রাজনীতি করছে তারা অভিনয় করতে পারছে না। দেবদা মুখের ওপর ঝামা ঘষছে রোজ। ঝামা ঘষে, ঘষে বোঝাচ্ছে এরকম করে। যে আবার একটা ঘষছি, আবার একটা ঘষছি বস। সো এই ধরনের বুলশিট কথাবার্তা আমার মনে হয় না হওয়াই ভালো। এখন একটা নতুন একটা পদক্ষেপ নিয়েছেন কোয়েলদি। তাকে শুভেচ্ছা জানানো আমাদের সকলের উচিত। কারণ সে একটা ট্রাই করছে, করুক। তার মনে হয়েছে তাকে কনভিন্স করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তাই সে দাঁড়িয়েছে। এত কই সে তো অন্য কোনো অন্য দলের থেকে তো দাঁড়াতে পারত। আমরা না আসলে বিষয়টা সবসময় রাজনীতি করতে, করতে এমন জায়গায় পৌঁছে গেছি, আমরা ট্রোল করতে, করতে এমন জায়গায় পৌঁছে গেছি যে আমাদের না দিক মানে শূন্য অবস্থা হয়ে গিয়েছে। কিছু একটা পেলেই হলো। তাকে নিয়ে চলো। ভালো করে একদম দড়ম-মড়ম দিই। এই স্বভাবটা ছাড়তে হবে। আর কোয়েল মল্লিক রাজনীতি দাঁড়াবেন, তিনি ভোটে জিতুক না জিতুক, তিনি দাঁড়াবেন। তাঁর যারা সাপোর্টার্স, তাকে যারা ফলো করে, তারা ভোট দেবে। যারা পছন্দ করবে না, তারা দেবে না। সেটা রেজাল্ট হবে। আমরা আগে থেকে তাকে সে ভুল ডিসিশন নিয়েছে এটা বলার কিন্তু কেউ নই। কারণ দেবদাকে এরম অনেক জ্ঞান অনেকে দিয়েছিল। আবারও বলছি পাকাম পাম, পাকাম পাম এক-একটা করে রোজ দিচ্ছে। ঠিক আছে? আবার এবছরেও দেবে। একটু দেখবেন সবচেয়ে বেশি ভোটেই জিতবে। আমার লজ্জা লাগে যারা এদের মানে দেবদার মতো মানুষকে যারা জ্ঞান দেয় না ইনডাইরেক্টলি। আমি তো দেখতে পাচ্ছি কিছু ছেলেমেয়ে ২-১ জনের নাম তুলে, ঠিক আছে? দেবদাকে অপমান করবে বলে কোয়েলদির কেসটাকে তুলে দেবদাকে ইনডাইরেক্টলি অপমান করছে। ঠিক আছে? তারা বুঝতেই পারছে না বা তারা ভুলেই যাচ্ছে যে ওই মানুষটা যে বক্স অফিস দিচ্ছে, ওরা যাদের সঙ্গে তুলনা করছে কারোর বক্স অফিসের ধারে কাছেও নেই সোনাটা। সো যাই হোক, এই আলোচনাটা একটা বেকার আলোচনা চলছে। ট্রেন্ডে সবাই গা ভাসাচ্ছে, এটা নিয়ে কোয়েলদিকে যা তা বলছে। আমি কোয়েলদির এই কনটেক্সটটার উপরে ভিডিও বানালাম আর আমার মনের কথাগুলো বললাম। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হবে। খুব শর্টে বোঝানোর চেষ্টা করলাম, বেশি ব্রড করতে গেলাম না। টাটা।